হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আমার নাম জসিম সিদ্দিকী। আর আজকে আমরা ট্রাইগোনোমেট্রিক ইন্টিগ্রাল সম্পর্কে ডিসকাস করব। মনে করো যে এই রকম যদি ফর্মে কোনো ইন্টিগ্রেশন দেওয়া থাকে তাহলে কীভাবে সলভ করবে, ঠিক আছে? যদি এই রকম পাঁচটা প্যাটার্নে দেখো, ভালো করে খেয়াল করবে। 1/a cos² x প্লাস b sin² x, 1/a+b sin²x, 1/a+b cos²x, 1/a sin x প্লাস b cos x হোল স্কোয়ার, 1/a+b sin²x প্লাস c cos²। এই যে পাঁচটা টাইপ আছে, এই ধরনের কোনো ইন্টিগ্রেশন থাকলে তোমরা নিউমিনেটর আর ডিনোমিনেটরকে বোথকে cos² দিয়ে ডিভাইড করবে। যদি cos² দিয়ে ডিভাইড করো তাহলে কী হবে দেখো, 1কে যদি cos² ডিভাইড করি তাহলে সেটা sec² হয়। তাহলে তুমি সেক্ষেত্রে ট্যান পুট করবে, মানে সব কটা এখানে যে কটা ইন্টিগ্রেশন দেওয়া আছে সব কটা ট্যানের ফাংশনে কনভার্ট হয়ে যাবে। ওকে, তুমি সেক্ষেত্রে ট্যানকে যদি জেড পুট করে দাও তাহলে ট্যানকে ডেরিভ করলে sec² হয়। তো প্রতি ক্ষেত্রে এখানে sec²ই প্রেজেন্ট হবে। ওকে, তাহলে তুমি আরামসে সলভ করতে পারবে। ক্লিয়ার? এবার একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই। মনে করো একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে এরকম, dx/3 sin² x প্লাস 4 cos²x। ওকে, তো মানে অ্যাকচুয়ালি এই ফর্মটা আছে। তা আমি বলেছিলাম যে cos² দিয়ে ডিভাইড করবো নিউমিনেটর ডিনোমিনেটরকে। যদি 1কে ডিভাইড করি সেটা হয় sec²x। ওকে, আর এখানে cos² দিয়ে ডিভাইড করলে 3 sin/cos মানে ট্যান হয়ে যাচ্ছে, তাহলে এটা tan²x হয়ে গেল, প্লাস 4 cos²/cos² ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু 4 পড়ে থাকবে। ওকে, এবার আমি বলেছিলাম যে ট্যান যে ফাংশনটা ট্যানের কনভার্ট হয়ে যাবে, ট্যানের ফাংশন হয়ে গেছে এখন। তুমি পুট করবে tan x = z। ওকে, পুট tan x = z, তার মানে এটা হয়ে যাচ্ছে sec² x dx = dz। ক্লিয়ার? তাহলে এখানে তোমার হয়ে গেল এটা dz/3, এটা z² প্লাস 4। ওকে, এই প্যাটার্ন তুমি অলরেডি শিখে গেছো। কী করতে হয়, z² কোফিশিয়েন্টকে 1 করতে হয়, তার মানে 3 কমন নিয়ে নিতে হবে। তাহলে 1/3 হয়ে গেল। এইটা পড়ে থাকছে dz/z² প্লাস 4/3, 4/3কে 2/√3, এইভাবে হোল স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার? তাহলে একটা স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি এখন, dx/x² প্লাস a²। এরকম থাকলে কী লেখো, 1/a tan ইনভার্স x/a, এই ফর্মে লেখো। ক্লিয়ার? তাহলে তুমি এবার এখানে লিখে দাও সেটা 1/a, a মানে এটা tan ইনভার্স z/a 2/√3 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। ওকে, এবার যদি সিম্পলিফাই করো তাহলে আনসার কি আসবে, একটা √3 ক্যান্সেল হয়ে গেলে 1/2√3, এখানে tan ইনভার্স, তার মানে এটা আসছে √3z। তাহলে আমি √3টা পুট করে দিলাম, z মানে tan x ধরেছি, তাহলে এখানে tan x লিখে দেবো, /2 ছিল একটা, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এটা হয়ে গেলাম আনসার। নেক্সট আমি এইরকম টাইপের একটা ইন্টিগ্রেশন নিচ্ছি। ওকে, মনে করো তোমার ইন্টিগ্রেশনটা দেওয়া আছে এরকম, ইন্টিগ্রেশন dx/3 + 4 sin²x। ওকে, তো আমি যেমন রুলস বলেছিলাম cos² দিয়ে ডিভাইড করবো, তার মানে এটা sec² x হয়ে গেল dx। এটা ডিভাইড করলে 3 sec² x হবে প্লাস 4 tan²x হবে। আমরা সেকের সঙ্গে ট্যানের সম্পর্ক আছে জানি, sec² মিনস 1 + tan², তার মানে এটা 3 + 3 tan²। তাহলে অ্যাডজাস্ট করলে কত হচ্ছে, এখানে sec² x থাকছে dx, আর এখানে হচ্ছে 3 + 7 tan²x। ওকে, রুলস যেমন বলেছিলাম tan x কে আমরা z পুট করবো, তার মানে এটা sec² x dx = dz হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে হয়ে গেল dz 3 + 7z²। ওকে, এবার এই 7কে এলিমিনেট করে নিয়ে আসবো, তাহলে 1/7 হয়ে গেল dz বাই, এটা হচ্ছে z² প্লাস 3/7, তাই আমি এটাকে √ওভার করে স্কোয়ার করে দিলাম, আবার স্ট্যান্ডার্ড ফর্ম। তারপর অ্যান্সার লিখবো 1/7, 1/a, a মিনস 3/√7 এটা, তারপরে tan ইনভার্স x/a, x মানে z, √ওভার 3/7 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এবার এটাকে সিম্পলিফাই করলে কত হয়, 1/, এটা একটা 7 √7 ক্যান্সেল হয়ে যাচ্ছে, √21 থাকছে, tan ইনভার্স
রুট সেভেনটা উপরে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে রুট সেভেন বাই থ্রি এটা থাকছে, আর জেড মানে টেন এক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এই হয়ে গেল আনসার। নেক্সট একটা কসের ফর্ম নিচ্ছি। মনে করো এরকম ইন্টিগ্রেশন দেওয়া আছে dx বাই ওয়ান প্লাস থ্রি কস স্কোয়ার এক্স। ওকে, তাহলে আমি ডিভাইড করবো কস স্কোয়ার দিয়ে, ডিভাইড করলে হয়ে যাচ্ছে সেক স্কোয়ার এক্স, আর এটা সেক স্কোয়ার এক্স প্লাস থ্রি। ওকে, সেককে আমি টেনে লিখে দেবো, এখানে ডিএক্স হবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স। সেক স্কোয়ার মানে ওয়ান প্লাস টেন স্কোয়ার, তার মানে এটা টেন স্কোয়ার এক্স প্লাস ফোর হয়ে যাচ্ছে। ওকে, পুট করে দেবে টেন এক্স ইকুয়াল টু জেড, তার মানে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, তাহলে এটা হয়ে গেল ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ফোর। এটা আনসার হয় ওয়ান আপন টু টেন ইনভার্স জেড বাই টু প্লাস সি। তাহলে আনসার লিখলে হাফ টেন ইনভার্স জেড মানে টেন এক্স বাই টু প্লাস সি। এটা হয়ে গেল আনসার। এবার নেক্সট প্যাটার্নে যাচ্ছি। মনে করো ইন্টিগ্রেশনটা এরকম দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই টু সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার আছে। ওকে, রুলস একই, কস স্কোয়ার দিয়ে ডিভাইড করবে, তাহলে ওপরটা হয়ে গেল সেক স্কোয়ার এক্স ডিএক্স। কস স্কোয়ার দিয়ে ডিভাইড করছো, তার মানে ভিতরে এই রুটের এই ব্র্যাকেটের ভিতরে কস যাবে না, তাহলে টু সাইন বাই কস মানে সেটা টেন, টু টেন এক্স প্লাস ওয়ান হয়ে গেল স্কোয়ার। ওকে, এবার তুমি পুট করবে টু টেন এক্স প্লাস ওয়ান, এটাকে জেড পুট করে দাও, তাহলে কি হয় টু সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, এবার দেখো তাহলে এই সেক স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় আমি ডিজেড বাই টু বসাতে পারি, টুটা আমি একা বাইরে লিখে দিলাম, তো এটা হয়ে গেল জেড স্কোয়ার। ওকে, ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস ওয়ান বাই জেড, পাওয়ার রুল অ্যাপ্লাই করলাম, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, এবার জেডের ভ্যালুটা বসিয়ে দেবো। ওকে, হলো মাইনাস ওয়ান বাই টু টেন এক্স প্লাস ওয়ান প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। হয়ে গেল আনসার। আচ্ছা, এখানে একটু সিম্পলিফাই করে নিতে পারো, এই দেখতে ভালো লাগবে আর কি, মাইনাস দুই ইন্টু এটা টু টেন এক্স প্লাস ওয়ান থাকলো এইভাবে প্লাস সি, এইভাবে লিখলেই দেখতে আর ভালো লাগবে। এবার নেক্সট পরের পার্টটায় চলে যাচ্ছি। মনে করো যে এইরকম কোনো ইন্টিগ্রেশন নিচ্ছে ডি থিটা আপন ফাইভ কস স্কোয়ার থিটা মাইনাস ফোর কস থিটা সাইন থিটা প্লাস মাইনাস টু সাইন স্কোয়ার আছে। ওকে, এরকম কোনো ইন্টিগ্রেশন দেওয়া আছে, ঠিক আছে, তার মানে আমার এই ফর্মটার কথা বলছি আমি, এই ফর্মটা। ওকে, এই ফর্মে ইন্টিগ্রেশন থাকলে আমরা কীভাবে সলভ করব, একে কস স্কোয়ার দিয়ে ডিভাইড করব, তাহলে কস স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এটা সেক স্কোয়ার থিটা ডি থিটা হয়ে যায় বাই এটা ফাইভ থেকে যাচ্ছে। ওকে, এটা মাইনাস ফোর টেন থিটা হয়ে যাচ্ছে, এখানে একটা কস ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন বাই কস মানে টেন হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস টু টেন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। ওকে, এবার পুট করব, পুট টেন থিটা ইকুয়াল টু জেড। ওকে, তাহলে এটা সেক থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জেড, তাহলে এই জায়গাটা হয়ে গেল ডি জেড বাই ফাইভ মাইনাস ফোর জেড মাইনাস টু জেড স্কোয়ার। ওকে, সেই একই নিয়ম, জেড স্কোয়ার কোএফিসিয়েন্টকে ওয়ান করতে হবে, তার মানে টু কমন নিয়ে আসতে হবে, ওয়ান আপন টু হয়ে গেল ডি জেড বাই এটা হয়ে যাচ্ছে ফাইভ বাই টু মাইনাস টু জেড মাইনাস জেড স্কোয়ার। ওকে, ওকে স্কোয়ার ফর্মে লিখতে হবে। দেখো এখানে যদি মাইনাসটা কমন নিয়ে জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখে দিই, তার মানে এখানে মাইনাস ওয়ান লেখা হয়ে গেছে, ছিল ফাইভ বাই টু মাইনাস ওয়ান লিখেছি, মানে প্লাস ওয়ান করতে হবে, আর এটা সেভেন বাই টু হয়, তাহলে আমি রুট ওভার অফ সেভেন বাই টু হোল স্কোয়ার লিখে দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্ম আসলে কী হয় লগ দিয়ে আনসার আসে, তাহলে ওয়ান আপন টু ওয়ান বাই টু এ মানে রুট সেভেন বাই এটা লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, এ মানে হচ্ছে রুট সেভেন বাই টু প্লাস জেড প্লাস ওয়ান বাই রুট সেভেন বাই টু মাইনাস
জেড প্লাস ওয়ান প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আছে সি, এবার জেডের জায়গায় পুট করে দেবো ট্যান থিটা। ওকে, আর এটা সিম্পলিফাই করে নেব। এটা সিম্পলিফাই করলে কথা হচ্ছে একটা রুটটা কেটে গেলে তো রুট 14 হয়ে যাচ্ছে, তো মানে 2√14। এটা থাকছে লগ √7/2, যা ছিল রেখে দিলাম, প্লাস জেড প্লাস ওয়ান এই ফর্ম থাকছে, বাই √7/2। এটা মাইনাস ট্যান থিটা, জেডের জায়গায় ট্যান থিটা পুট করবো, সরি, ট্যান থিটা প্লাস ওয়ান, ট্যান থিটা এটা -1 প্লাস সি, এই হয়ে গেল আনসার। নেক্সট আমি চারটে টাইপ লিখছি, এই টাইপের ইন্টিগ্রেশন কীভাবে করবে। ওকে, দেখো এরকম যদি থাকে 1/a sin x প্লাস b cos x dx, ওকে, বা এরকম যদি থাকে 1/a প্লাস b sin x dx, ওকে, বা এরকম থাকে 1/a প্লাস b cos x dx, বা এরকম প্যাটার্ন থাকে যদি 1/a প্লাস b sin x প্লাস c cos x। এই চারটি প্যাটার্নে যদি যে কোনো প্যাটার্নে যখন কোশ্চেন পাবে, তোমার দুটো ফর্মুলা মনে রাখতে হবে। ওকে, সেই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে সাইন এক্স এর ফর্মুলা ট্যান এর ফর্মে, সাইন এক্স ট্যান এর ফর্মুলা কী হয়, 2tan x/2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার x/2। ওকে, আর cos x এর ফর্মুলা মনে রাখতে হবে, cos x এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার x/2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার x/2। ওকে, এই দুটো ফর্ম এখানে পুট করে দেবে। পুট করে দিলে এটা ট্যানের ফাংশন হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার থাকবেই। 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেকেন্ড স্কোয়ার, ক্যালকুলেশন করে গিয়ে দেখবে সেকেন্ড স্কোয়ার x/2 dx উপরে থাকবে, প্রত্যেকটা প্যাটার্নেই থাকবে। ওকে, তুমি এবার তাহলে ট্যান x/2 কে জেড পুট করে দেবে, তাহলেই সলিউশন হবে। ওকে, এবার একটা এক্সাম্পল দেখো, আমি এইরকম ফর্মের একটা ইন্টিগ্রেশন নিচ্ছি। ওকে, মনে করো যে এরকম রয়েছে dx বাই 1 প্লাস সাইন এক্স প্লাস কস এক্স আছে। ওকে, তাহলে আমাকে এখন এই সাইন এক্সের ফর্মুলাগুলো পুট করবো। যদি পুট করে দিই, এটা dx বাই এখানে 1 প্লাস 2tan x/2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার x/2 এটা থাকছে, তারপরে প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার x/2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার x/2 এটা থাকছে, তাই না। সাইন এক্স আর কস এক্সের জায়গায় এই দুটো ফর্ম পুট করে দিলাম, তাহলে এই ফর্ম থাকছে। এবার যদি এটাকে সিম্পলিফাই করি, দেখো এর নিচের লসাগু হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার x/2, ফ্যাক্টরটা উপরে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে লিখে দেবো 1 প্লাস ট্যান স্কোয়ার x/2 dx। এবার সিম্পলিফাই করছি, 1কে মাল্টিপ্লাই করলে 1 প্লাস ট্যান স্কোয়ার x/2 হয়, তারপরে প্লাস 2tan x/2 থাকে, তাহলে প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার x/2, এই ফর্ম। ক্লিয়ার? এবার এটাকে সিম্পলিফাই করতে হবে। আমি বলেছিলাম 1 প্লাস ট্যান স্কোয়ার উপরে আসবেই, দেখো এটা সেকেন্ড স্কোয়ার x/2 এসে গেছে, সেকেন্ড স্কোয়ার x/2 dx। এবার এটাকে সিম্পলিফাই করো, ট্যান স্কোয়ার x/2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 প্লাস 1 দ্যাট মিনস 2 প্লাস 2tan x/2 এটা থাকছে। এবার আমি বলেছিলাম tan x/2 জেড পুট করো, তো আমি এখানে 2 প্লাস 2tan x/2 এটাকে জেড পুট করে দিচ্ছি, ঠিক আছে। পুট 2 প্লাস 2tan x/2 এটা ইকুয়াল টু জেড, তার মানে এখানে ডেরিভেটিভ করলে 2, এটা সেকেন্ড স্কোয়ার x/2 ডেরিভেটিভ করলে হাফ হয়, চেন রুট। ওকে, তাহলে ডিজেড, তার মানে এখানে থাকলো সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স, এই জায়গায় পুট করবো ডিজেড বাই জেড, তার মানে কি ফর্ম হয়, লগ দিয়ে ফর্ম হয়। ক্লিয়ার? তাহলে এই ফর্মটা লিখে দিলাম, লগ জেড প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট একটা সি। ওকে, লগ জেড মানে হচ্ছে জেডের জায়গায় পুট করে দিই 2 প্লাস 2tan x/2 প্লাস সি। ওকে, এখান থেকে যদি 2টা কমন নিয়ে নিই, তাহলে লগ 2 প্লাস লগ অফ 1 প্লাস tan x/2 এরকম ফর্মে লেগে যায়, লগ এ বি লিখে দিতে পারি প্লাস সি। ঠিক আছে, এই দুটো কনস্ট্যান্ট, দুজনেই কনস্ট্যান্ট, তাহলে এইটা একই অ্যাডজাস্ট করে আমি এখানে লিখবো। ওকে, তাহলে থাকছে লগ অফ 1 প্লাস tan x/2 প্লাস কনস্ট্যান্ট সি,
এই সি মানে হচ্ছে এই লগ টু এর সঙ্গে অ্যাড করা আছে। ক্লিয়ার? নেক্সট আমি এইরকম ফর্মে একটা ইন্টিগ্রেশন নিচ্ছি। ওকে, মনে করো ইন্টিগ্রেশনটা দেওয়া আছে এরকম ডিএক্স বাই 4 + 5 cos x। ওকে, তো তোমার কাজ হচ্ছে cos x এর জায়গায় এই ফর্মুলাটা পুট করে দেওয়া। দেন আমি পুট করে দিলাম ডিএক্স বাই 4 + 5 × 1 - tan স্কোয়ার x/2 বাই 1 + tan স্কোয়ার x/2। ওকে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে 1 + tan স্কোয়ার x/2 লসাগু, ওপরে মাল্টিপ্লাই হবে 1 + tan স্কোয়ার মানে sec স্কোয়ার, তো আমি একবারে লিখে দিচ্ছি sec স্কোয়ার x/2 dx বাই এটা 4 ইন্টু মানে 4 হয়ে গেল প্লাস 4 tan স্কোয়ার x/2 প্লাস 5 - 5 tan স্কোয়ার x/2 dx, এই ফর্ম থাকছে। ওকে, এবার এটাকে সিম্পলিফাই করলে sec স্কোয়ার x/2 dx বাই 4 5 এখানে 9 হয়ে গেল মাইনাস tan স্কোয়ার x/2, এই ফর্ম থাকছে। ওকে, এবার পুট করে দাও tan x/2 ইকুয়াল টু জেড, তার মানে এটা থাকছে sec স্কোয়ার x/2 ডেরিভেটিভ করলে হাফ চেন রুল অনুযায়ী। ওকে, ডিজেড, তার মানে sec স্কোয়ার x দিয়ে 2 ডিজেড পুট করবো, 2 ডিজেড বাই এটা 9, তার মানে 3 স্কোয়ার, 9কে 3 স্কোয়ার লিখতে পারি, এটা জেড স্কোয়ার আছে, তাহলে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস জেড এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্ম। তাহলে 2 কনস্ট্যান্টকে আমি বাইরে করে নিলাম, আর এটা লগ দিয়ে আনসার আছে, তাহলে লিখলাম 1/2a, এ মানে এখানে 3 লগ অফ 3 প্লাস জেড বাই 3 মাইনাস জেড। ওকে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, এবারে সিম্পলিফাই করলে 1/3 থাকছে লগ অফ 3 প্লাস tan x/2 বাই 3 মাইনাস tan x/2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, এই হয়ে গেল আনসার। তোমাদেরকে আমি এই ফর্মের ইন্টিগ্রেশনগুলো এইভাবে করে বলে দিলাম, কিন্তু এই ফর্মের ইন্টিগ্রেশন আর একটা টাইপে সলভ করা যায়। ওকে, সেই টাইপটা আমি ডিসকাস করছি। মনে করো যে অল্টারনেটিভ প্রসেস আর কি, মনে করো যে এরকম ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ সাইন এক্স প্লাস বি কস এক্স, যদি এরকম টাইপ হয় তাহলে তুমি কি করবে কি এ ইকুয়াল টু মনে মনে ভেবে নাও যে এ ইকুয়াল টু আর কস থিটা আছে, বি ইকুয়াল টু আর সাইন থিটা আছে। ওকে, তার মানে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে আর হয়ে গেল √a² প্লাস বি স্কোয়ার। ওকে, আর থিটা হয়ে যাবে ট্যান ইনভার্স বি বাই এ। ওকে, তুমি আর থিটা জেনে গেছো, এই ভ্যালুগুলো যদি এখানে পুট করো এই ফাংশনটাকে লিখতে পারবে এ সাইন থিটা, এ সাইন এক্স প্লাস বি কস এক্স। এটাকে যদি এই ভ্যালুগুলো পুট করে দাও এখানে, তাহলে এটাকে লিখতে পারবে আরটা কমন চলে গেল সাইন এক্স কস থিটা প্লাস কস এক্স সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এটাকে দেখো আর এটা লেখা যাচ্ছে সাইন ফর্মুলা সাইন অফ এক্স প্লাস থিটা। ওকে, এটা ডিনোমিনেটরে ছিল, তার মানে এটা কোসেক হয়ে যাবে, তাহলে আমার ইন্টিগ্রেশনটা কী হয়ে যাচ্ছে ডিএক্স বাই এটা আর সাইন থিটা সাইন অফ এক্স প্লাস থিটা। ওকে, তো আর তুমি ভ্যালু জানো, আর এর ভ্যালু, তো √আন্ডার a² প্লাস b² এটা আসবে ইন্টিগ্রেশন ওভার এটা মানে কোসেক অফ এক্স প্লাস থিটা ডিএক্স, এই ফর্ম থাকছে। তুমি কোসেকের ইন্টিগ্রেশন অলরেডি জানো, এর ফর্ম কী হয় 1/√a² প্লাস b²। ওকে, এটা থাকলো লগ দিয়ে আনসার আছে, লগ অফ tan x/2 প্লাস θ/2 হয়। ওকে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, তাই এর যখন আনসার হবে এবার আর থিটার ভ্যালুটা যদি পুট করে দাও, আর এর ভ্যালু তো আগেই পুট করে দিয়েছি, আর থিটার ভ্যালুটা পুট করে দেবো, তাহলে লগ অফ tan অফ এটা x/2 প্লাস হাফ থিটা ভ্যালু হচ্ছে tan ইনভার্স বি বাই এ। ওকে, যে কোনো ফর্ম এইভাবে আনসার হবে, প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি থাকবে, এইভাবে করতে পারো। নেক্সট একটা টাইপ ডিসকাস করছি, মনে করো যে এইরকম টাইপের কোনো ইন্টিগ্রেশন দেওয়া আছে, মানে পি কস এক্স প্লাস কিউ সাইন এক্স প্লাস আর আপন
এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস এখানে সি নিয়ে এলাম। ওকে, এখানে পি কিউ আর এ বি সব কনস্ট্যান্ট। ঠিক আছে, এরকম কোনো ফর্মে ইন্টিগ্রেশন থাকে, তোমার কাজ হচ্ছে নিউমিনেটরটাকে এই প্যাটার্নে লিখবে। নিউমিনেটর ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইন্টু ডিনোমিনেটর। ওকে, কনস্ট্যান্ট ল্যামডা নিলাম, ডিনো লিখে রাখছি, প্লাস মিউ ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর। ওকে, প্লাস একটা কনস্ট্যান্ট গামা। তোমার এখন টাস্ক হচ্ছে এই গামা মিউ আর এই গামা মিউ আর ল্যামডা এই তিনটে যে কনস্ট্যান্ট নিলাম, এই তিনটে এর ভ্যালু বের করা। কীভাবে বের করবে সেটা, এই বোথ সাইড থেকে কম্পেয়ার করবে। কম্পেয়ার করলেই ল্যামডা মিউ আর গামার ভ্যালু পেয়ে যাবে। ওকে, যদি পেয়ে যাও তাহলে এই ইন্টিগ্রেশনটা এই ফর্মে এসে যাবে। ফর্মটা আমি লিখে দিচ্ছি, ল্যামডা ইন্টু ডিএক্স থাকবে প্লাস মিউ ইন্টু এরকম পর ডেরিভেটিভের ফর্মটা থাকবে এখানে। ঠিক আছে, ডেরিভেটিভ অফ ডিফারেন্ট ডিনোমিনেটর। ওকে, বাই এখানে ডিনোমিনেটর থাকবে প্লাস গামা ইন্টু একটা ইন্টিগ্রেশন থাকবে ডিএক্স বাই এই পার্টটা। ওকে, এ যে টাইমে নেবে সেটা থেকে যাবে এখানে। ওকে, প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট করলে এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে সি, তাহলে এই ফর্ম এসে যাবে। ওকে, একটা এক্সাম্পল সহ আরও ক্লিয়ারলি ডিসকাস করছি। মনে করো তোমাকে একটা ইন্টিগ্রেশন দিয়েছে এরকম, ইন্টিগ্রেশন 2 প্লাস 3 cos x dx বাই এখানে দেওয়া আছে sin x প্লাস 2 cos x প্লাস 3। ওকে, তাহলে এরকম ফর্মে নেওয়া হলো। ক্লিয়ার? তাহলে তোমার এখন টাস্ক বলেছিলাম যে এই অংশটাকে এদের আকারে লিখতে হবে, এই কাজ। ওকে, তাহলে আমি লিখছি যে নিউমিনেটর ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিনোমিনেটর প্লাস মিউ ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর প্লাস একটা কনস্ট্যান্ট গামা। যদি এই প্যাটার্ন লিখে যায় তাহলে এটা থাকছে দ্যাট ইজ 2 প্লাস 3 cos x। ওকে, ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিনোমিনেটর মানে এই অংশটা sin x প্লাস 2 cos x প্লাস 3। ক্লিয়ার? এবার এর ডিফারেন্সিয়েশন থাকবে, তাকে মিউ দিয়ে মাল্টিপ্লাই করে ডিফারেন্সিয়েশন যদি করি, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়। ওকে, আর 2 cos কে ডিফারেন্সিয়েট করলে -2 sin x প্লাস একটা কনস্ট্যান্ট গামা, এটা থেকে যাচ্ছে। ওকে, এবার কম্পেয়ার করবো বোথ সাইডে sin x cos x আর কনস্ট্যান্ট টার্ম। কম্পেয়ারিং sin x cos x অ্যান্ড কনস্ট্যান্ট টার্ম। যদি এটা করি তাহলে এখান থেকে দেখো sin x এর ভ্যালু কম্পেয়ার করছি, এদিকটাতে 0 আছে, 0 ইকুয়াল টু এদিক থেকে ল্যামডা থাকছে, ওখানে -2 মিউ। একটা ইকুয়েশন হলো। সেকেন্ড ইকুয়েশন কী হবে, আমি কসের জন্য কম্পেয়ার করছি, এখানে 3 আছে, 3 ইকুয়াল টু এই থেকে দেখো 2 ল্যামডা -2 মিউ, 2 ল্যামডা আর এখানে 2 শুধু মিউ আছে না, প্লাস মিউ এটা। আর কনস্ট্যান্ট টার্ম কম্পেয়ার করলে এখানে 2 আর এদিক থেকে এসে যাচ্ছে, এদিকে 2 আছে, এদিকে 3 ল্যামডা থাকছে আর ওখানে গামা আছে। ঠিক আছে, এখন টাস্ক হচ্ছে এই তিনটেকে সলভ করা। আমি অলরেডি সলভ করে রেখেছি। ওকে, অন সলভিং দিস ইকুয়েশনস উই হ্যাভ ল্যামডার ভ্যালু পেয়েছি 6/5, মিউ এর ভ্যালু এখানে করা আছে এটা 3/5 আর গামার ভ্যালু -8/5। ঠিক আছে, তাহলে এই ইন্টিগ্রেশনের নাম যদি আই দিই তাহলে আমি আইকে এখন রিপ্রেজেন্ট করতে পারছি যেমনটা আমি থিওরিতে বলেছিলাম, সেইভাবে রিপ্রেজেন্ট করবো। আই ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএক্স থাকবে, তাহলে ল্যামডার ভ্যালু 6/5, তাহলে 6/5 ইন্টু 6/5 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স, তারপর প্লাস মিউ ছিল, তো মিউ এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেশন করে নিয়েছি 3/5, তার মানে 3/5 ঠিক আছে, ডেরিভেটিভটা পরে থাকবে। ঠিক আছে, তাহলে সেটা থাকছে cos x -2 sin x dx বাই নিচের অংশটা sin x
প্লাস 2 cos x প্লাস 3 এটা থাকছে। তারপরে গামার ভ্যালু -8/5 ইন্টিগ্রেশন ওভার dx বাই এই অংশটা, ঠিক আছে? তাহলে sin x প্লাস 2 cos x প্লাস 3 এই ফর্ম পড়ে থাকছে। ওকে, এবার এটাকে ইন্টিগ্রেশন অলরেডি হয়ে গেছে এখানে, এটা 6/5 ইন্টু এক্স থাকছে, এটা 3/5, এটা লগ দিয়ে আনসার আছে, লগ অফ sin x প্লাস 2 cos x প্লাস 3। ওকে, এই ফর্মটা থেকে গেল -8/5, এটা একটা ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে, এর নাম দিয়ে দিলাম যে I1। ওকে, ফায়ার I1 ইকুয়াল টু, এদিকটাই করছি, I1 ইকুয়াল টু এসে যাচ্ছে আমার ইন্টিগ্রেশন ওভার dx বাই sin x প্লাস 2 cos x প্লাস 3 এই ফর্ম থাকছে। ওকে, এটাকে আমি নাম্বারিং করে রাখি 1। ওকে, পরে এই ইন্টিগ্রেশনটা সলভ করে এই 1-এ পুট করতে হবে, তবে আমার ফাইনাল রেজাল্টটা আসবে। ওকে, এখন এটাকে সলভ করার জন্য আমি বলেছিলাম যে sin x আর cos x এর অলওয়েজ tan এর ফর্মে অ্যাপ্লাই করে দেবো। তাহলে যদি এটা পুট করে দিই tan এর ফর্মে, এখানে 2 tan x/2 বাই 1 প্লাস tan স্কোয়ার x/2 এটা থাকে, প্লাস 2 ইন্টু এখানে থাকে 1 মাইনাস tan স্কোয়ার x/2 বাই 1 প্লাস tan স্কোয়ার x/2। ওকে, এখানে প্লাস 3। এখন এটাকে সলভ করতে হবে, এটা লসাগু দেখো 1 প্লাস tan স্কোয়ার x/2 থাকছে, তাহলে উপরে গেলে এটা sec স্কোয়ার x/2 বাই, এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, এটা 2 tan x/2 থাকছে, এখানে প্লাস 2 মাইনাস 2 tan স্কোয়ার x/2, আর এখান থেকে 3 প্লাস 3 tan স্কোয়ার x/2 এই ফর্ম থাকছে। এবার এটাকে আমি সিম্পলিফাই করবো, সিম্পলিফাই করলে কি আসছে, উপরে থাকে sec স্কোয়ার x/2 dx বাই, এখানে চেক করে দেখো 2 আর 3 এখানে 5, কনস্ট্যান্টটা 5 হচ্ছে, এখানে 3 tan স্কোয়ার মাইনাস 2 tan স্কোয়ার, তখন একটা tan স্কোয়ার x/2 থাকছে। ওকে, আর এটা হয়ে গেল 2 tan x/2 প্লাস 5 এই ফর্ম থাকছে। এবার আমি tan x/2 কে জেড পুট করে দেবো। ওকে, পুট tan x/2 ইকুয়াল টু জেড, তার মানে এটা sec স্কোয়ার x/2, সামনে একটা হাফ থাকবে, dx ইকুয়াল টু dz। ক্লিয়ার? তাহলে এটা পুট করলে এখানে থাকলে তার মানে 2 dz পুট করতে হবে উপরে, এটা থাকছে জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 5 এই প্যাটার্ন থাকছে। এবার এটাকে আমি এইভাবে লিখে নিচ্ছি, 2টা কনস্ট্যান্ট বাইরে করে দিই, dz বাই এটা z প্লাস 1 হোল স্কোয়ার, জেড স্কোয়ার প্লাস 2z লেখা গেছে প্লাস 1, এখানে 5 আছে, তার মানে 4 অ্যাডজাস্ট করতে হবে, আমি 2 স্কোয়ার করে দিলাম, সেটাই 4। ওকে, এটাকে সিম্পলিফাই করলে কত আসছে 1/2, তাহলে 1/a tan ইনভার্স z প্লাস 1/2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। ওকে, তাহলে এবার এটাকে সিম্পলিফাই করলে tan ইনভার্স z এর জায়গায় পুট করে দেব tan x/2 প্লাস 1 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, এই হয়ে গেল এই ওইটার ইন্টিগ্রেশন, তাই তো? এই ভ্যালুটা আমি এইখানে 1 নম্বরে পুট করতে হবে, ঠিক আছে? তো এটাকে আমি 2 করে দিই, ফ্রম 1 and 2 we have I, যে ইন্টিগ্রেশনটা করতে যাচ্ছে সেটার ভ্যালু ইকুয়াল টু 6/5x, ঠিক আছে, প্লাস 3/5 log of sin x প্লাস 2 cos x প্লাস 3 মাইনাস 8/5 tan ইনভার্স অফ tan x/2 প্লাস 1/2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট একটা c। এই হয়ে গেল। আর মনে করো যদি এই রকম টাইপের ইন্ডিকেশন দিয়েছে, এই কনস্ট্যান্টগুলো নেই, আর সিটা নেই, তার মানে p cos x প্লাস q sin x এইরকম ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? যদি এইরকম ফর্মে ইন্ডিকেশন দেয়, তুমি এটাকে এইভাবেই লিখবে, নিউমারেটর ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডেনোমিনেটর প্লাস এর ডেরিভেটিভ ইন্টু, ঠিক আছে? তার দুটো কনস্ট্যান্ট নেই এরকম, এই গামাটা নেবে না, ঠিক আছে? তখন তোমার টাস্ক তবে এইভাবেই কম্পেয়ার করবে, কম্পেয়ার করে ল্যামডা আর মিয়ের ভ্যালুটা পেয়ে যাবে,
দিয়ে বাকিটা সলভ করতে হবে। বাকি প্রসিডিওর একদম সেম, এইভাবে করলেই অ্যান্সার হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক মাই ভিডিওস।